আমার ঘর দোর কিছু নাই বাজান, আমি প্রতিদিন ভিখারি হয়ে গেছি। क्या कभी अंबर से सूर्य बिछड़ता है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, ভালো নেই সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের বাইরা। ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ায় এই মানুষগুলো প্রচুর সমস্যায় রয়েছে। তাদের বাড়িঘর সব ডুবে যাচ্ছে। তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই। তো গাইস, এমন কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই চিত্রগুলো দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, বন্যার কবলে পড়া এলাকাটিতে মসজিদের মাইকে সকলের কাছে ক্ষমা চাইছে। 1993 সালের পরে বাংলাদেশের সীমান্তে এমন পানি আর দেখা যায়নি। এক বোনের আর্তনাদ, ছোট ভাই, আমার পেটে 9 মাসের বাচ্চা, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু উঁচু জায়গায় নিয়ে চলো। क्या कभी बिन बाती दीपक जलता है, क्या कभी अंबर से। তো গ্যাস, আপনারা যারা সুস্থ অবস্থায় রয়েছেন, আমি বলবো বন্যার কবলে পড়া মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। আপনার কাছে অল্প টাকা থাকলে অল্প দিয়েই সাহায্য করুন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া আমার নগদ পার্সোনাল নাম্বারটিতে টাকা পাঠাতে পারেন। বন্যার কবলে পড়া মানুষের মাঝে অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে। গ্যাস, টিকটকার ওমর ভাই সকলের উদ্দেশ্যে কি বললো দেখুন। দয়া করে এই সময় আপনারা পশু হয়ে যান। পশু অনেক ভালো। আমরা নানান ভিডিওতে দেখি এই বন্যা টন্যার দিতে পশু দিয়ে মানুষ হেল্প করে, কুকুর দিয়ে মানুষ বাঁচায়। আপনারা আসলে এই পশুর কি কথা বলে গেলেন? আপনি এসেছেন বা এদিকে যারা আছেন আমার ভিডিও যদি কেউ দেখেন, দয়া করে বোটে একটু হেল্প করে দেন, দয়া করে একটু হেল্প করে দেন। কারোর কাছে যদি লাইফ জ্যাকেট থাকে, এদিকে এসে আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। আমরা এদিকে আসছি, স্টিল আমরা লাইফ জ্যাকেট আর বোটের জন্য কিছু করতে পারতেছি না। ত্রাণ সব এই জায়গায় পড়ে আছে। ত্রাণ হয়তো আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়া হইব, কিন্তু বোট যদি না থাকে, বোট আর লাইফ জ্যাকেট না থাকে, কিচ্ছু করা করতে না। তো আপনি তিনি কিন্তু শুরু থেকেই উদ্ধার কাজে চলে গেছেন। এমনও অজস্র মানুষ আটকা পড়ে আছে। আমার একজন মেল করছে, একটা আপু যে ক্লাস 10-এ পড়ে, ওর আম্মু বোন সহ ওরা একজনের বাড়ির 2 তলা ছাদের উপরে আছে। হয়তো কিছু মিনিট ওই ছাদটাও ডুবে যেতে পারে, ওদেরকে যাতে উদ্ধার করা হয়। তো গ্যাস, এবার দেখুন বন্যার কবলে পড়ে সব হারিয়ে অসহায় হয়ে এই বাইটি কি বলল। আমার কিছু নাই, কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙে গেছে, কি আগের মতন কিছু নেই। সব হারানো কত মায়ের আর্তনাদ। আমার ঘর দোর কিছু নাই বাজান, আমি প্রতিদিন ভিখারি হয়ে গেছি। আমাদের ঘরের সব হয়ে গেছে। পুষ্কুনির পাড়ের চাইও মানে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আমাদের সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো। তো গ্যাস, তাদের উদ্ধার কাজে বাংলাদেশ নৌবাহিনী যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টিকটকার ওমর ভাই, শিল্পী তাসিফ খান এবং আরও অনেকেই রয়েছে। বন্ধুরা, কত বৃদ্ধ মানুষকে কত কষ্ট করে তারা উদ্ধার করছে। তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। পানির এতটাই স্রোত, যেখানে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তো গ্যাস, সকলেই দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে। আর ভিডিওটি সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।